ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার জাহিদ? জি স্যার। আসছে না কেন বুঝতে পারছি না। আপনি শুধু শুধু চিন্তা করছেন স্যার, ওয়েদারের যা অবস্থা এসে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, ভালো ভালো এসে পড়লেই ভালো। এত বড় একজন শিশু বিশেষজ্ঞ এই সোহাগপুরের মতো গ্রামে চাকরির জন্য আসছেন, আমার ভাবতে অবাকই লাগছে। ভাগ্যিস পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। উনি না আসলে অন্য কেউ আসবেন, কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না স্যার। তা ঠিক, এত বড় ডিগ্রি, বিদেশের অভিজ্ঞতা, আমাদের শিশু বিভাগটা এবার সমৃদ্ধ হবে। কি বলেন ডাক্তার জাহিদ? জি স্যার। কিন্তু সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। আচ্ছা, যে মাইক্রোবাসটা স্টেশনে পাঠালাম সেটা আবার পথে নষ্ট হয়ে যায়নি তো? মানিক চাঁদ তো আমার বোকা কিসিমের লোক, কমন সেন্স খাটিয়ে যে কিছু একটা করবে তার তো। ওই তো এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজিবুর রহমান। আপনি সুজন চৌধুরী। আপনার কথা আমি অনেক শুনেছি। আপনি আপনার জীবনটা উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। এই মফস্বল শহরে এত বিশাল একটা দাতব্য চিকিৎসালয় আপনি করেছেন, ভাবতে খুব অবাক লাগে। অর্থ বলুন আর বিত্ত বলুন, সব তো মানুষের জন্যই, তাই না ডাক্তার রাজিবুর রহমান? আপনি আমাকে শান্ত ডাকবেন, আমার ডাক নাম। আমি খুব খুশি হব। ওকে, আপনি তো বিদেশেও থেকে যেতে পারতেন, অথবা ঢাকায় একটা ভালো চাকরি। হ্যাঁ, পারতাম, কিন্তু ঢাকায় অনেক চিকিৎসক আছেন, সেই তুলনায় মফস্বলে কিংবা গ্রামে ভালো চিকিৎসকের খুব অভাব। এই জন্য চলে আসা। রিয়েলি ইউ আর গ্রেট। এই কথা বলবেন না। আপনি আপনার প্রচুর সময় এবং সম্পদ ব্যয় করে এই হাসপাতাল করেছেন, দুঃখী অসহায় মানুষের সেবা করছেন। আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হতাম যদি বেতন না নিয়ে আপনার সঙ্গে কাজ করতে পারতাম। সরি ডাক্তার শান্ত, আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী বেতনটা খুবই সামান্য। যাকে আপনি জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুব টায়ার্ড। মানিক চাঁদ, ইয়েস স্যার। নতুন ডাক্তারকে কোয়ার্টারটা দেখিয়ে দাও। যান, আপনি হাত মুখ ধুয়ে রেস্ট নিন, সন্ধ্যার সময় এসে হসপিটালটা দেখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নো 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 স্যার, আপনি আমাকে সুজন চৌধুরী বলে ডাকবেন। থ্যাংক ইউ।